10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে? এ 10 দিন, বি 12 দিন, সি 16 দিন, ডি 15 দিন। দেখো 6টি আলমারি বানাতেও যে পরিশ্রম লাগবে, 18টি আলমারি বানাতেও সেই একই অনুপাতের পরিশ্রম লাগবে, একটি আলমারি বানাতেও সেই একই অনুপাতের পরিশ্রম লাগবে। তাহলে দেখো 6টি আলমারি বানাতে কতগুলি লেবার লাগছে? 10 গুণ 7, 10 জন কাঠের মিস্ত্রি হলে 7 দিন, তার মানে 70টি লেবার। তাহলে এদিকে সেম দেখো, কয়টি আলমারি? 18টি আলমারি। 18টি আলমারি বানাতে কতগুলি লেবার লাগবে? বলেছে 21 জন, কিন্তু আমাদের দিন নেই, দিনটা আমি ধরলাম এক্স। এবার দেখো 6 দিয়ে ডিরেক্ট 18 কাটছি, 3 6 18, 3 দিয়ে 21 কাটলে 7, 7 7 কাটা 10, এক্স ইকুয়াল আসলো 10 ডিরেক্ট। অ্যান্সার হবে 10 দিন। আমি যে নিয়মে করলাম অঙ্কটা সেটি হলো M1 ইন্টু D1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল M2 ইন্টু D2 বাই ওয়ার্ক 2। M1 D1 ওয়ার্ক 1-এর মান কত? প্রথম 10, 7 এবং 6, 6টি আলমারি, ওয়ার্ক 1-এর মান হচ্ছে 6, M1 হচ্ছে 10, এম হচ্ছে মেন 1 10, ডি হচ্ছে ডে 7। তারপর এটা দেওয়া নেই, একটা শুধু ডে। মেন টুর মান 21, ওয়ার্ক টুর মান 18টি আলমারি। একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা 67,600 জন। যদি গ্রামের প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল? এটি কীভাবে করবো দেখো, ডিরেক্ট 67,600 বাই 1 প্লাস আর এর মান কত? 4 বাই 100 টু দি পাওয়ার এন এর মান কত? 2। দেখো 4/100 মানে 1/25, তাহলে 1/25, 25-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কী হচ্ছে? 26/25। তাহলে কী এসেছিলো? 67,600 বাই 26/25 স্কোয়ার। তাহলে এটাকে যদি আবার ভাঙি কত হচ্ছে? দেখো 67,600 ইন্টু 25 বাই 26 ইন্টু 25/26। কারণ কি? এটা ভাগে উল্টে গেল, আর যেহেতু পাওয়ার 2 তাহলে দুবার হলো। দেখো 26 26 যদি কাটি তাহলে 13 দুগুণা 26, 13 দুগুণা 26, আর এটাকে যদি 4 দিয়ে কাটি আমি, তাহলে আসবে 16900। তারপর দেখো 13 13, এটা ডিরেক্ট বর্গ হয় কত? 169। তাহলে দেখো থাকলো পড়ে 100। 25 25 কত? 625। তাহলে 25 25 যদি 625 হয়, তারপর ডাবল শূন্য, তাহলে উত্তর আমাদের কত হয়ে যাচ্ছে? 62,500। অ্যান্সার অপশন সি। অঙ্কটা আমি কোন নিয়মে করলাম দেখো, পি ভাগ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এইরকম অঙ্ক এইভাবেই হয়। যদি বলতো যে 2 বছর আগে না হয় 2 বছর পরে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন হতো।